প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে হালাল রুজি নিয়ে আমরা বহু কথা শুনেছি, কিন্তু হালাল রুজিগুলো কোন পদ্ধতিতে কোন উপায়ে আমরা উপার্জন করব, এই সকল বিষয়গুলো আমরা স্মরণে রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসগুলো থেকে আমরা প্রথম যেটা পাই সেটা হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। আর নিজেদের জীবনকে নিয়ে বিচারের মাঠে যে আমাকে জবাবদিহিতা করতে হবে, এটা স্মরণে রাখতে হবে। জীবিকা উপার্জনের প্রথম শর্ত, আপনি যেভাবে জীবিকা উপার্জন করছেন, এর জন্য আপনাকে আল্লাহর সামনে বিচারের মাঠে জবাবদিহিতা করতে হবে, এটা আপনাকে স্মরণে রাখতে হবে। আপনি কোন পদ্ধতিতে, কোন উপায়ে, কিভাবে করে অর্থ উপার্জন করছেন, এর জবাবদিহিতা আপনাকে করতেই হবে। এ কথা প্রথমে আপনাকে স্মরণে রাখতে হবে। যদি চান যে আমি হালাল উপায়ে আমি আমার উপার্জিত সম্পদকে বৈধ করে রাখবো। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু হালাল রুজি দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস না বললেই নয়, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তু'মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির মধ্যে যদি চারটি জিনিস থাকে, তাহলে এই দুনিয়াতে তার আর কোনো চিন্তা থাকবে না, সেই চিন্তা মুক্তভাবে জীবন যাপন করবে। চারটি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন আমানত রক্ষা করতে হবে, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিদকু হাদিসিন, মানুষকে সর্বদা সত্য কথা বলতে হবে। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুসনু খলিকাতিন, মানুষকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এই চারটি জিনিস যদি পৃথিবীতে কোনো মানুষের মধ্যে থাকে, রাসূল গ্যারান্টি দিচ্ছে ওই ব্যক্তির জন্য পৃথিবীতে আর কোনো চিন্তা নেই। অতএব দ্বিতীয় পর্যায়ে হালাল রুজি ভক্ষণ করার এই চারটি কথা আপনাকে স্মরণে রাখতে হবে, যদি হালাল রুজি ভক্ষণ করে এই পৃথিবী থেকে আপনি পরকালীন পাড়ি জমাতে চান। তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ নম্বর একটি নির্দেশনা আমরা একটি হাদিসের মধ্য থেকে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বন্টন দিয়েছেন, সে বন্টনের উপরে আমাদেরকে একেবারেই পরিপূর্ণভাবে আস্থা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার যে করুণা, তার যে দয়া, এটা আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কোন হাদিসের আমলে? ওই হাদিসের আমলে নিজেদেরকে বাস্তবায়ন করতে হবে। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলছেন, কিন্তু এই কথাগুলোকে সত্যি এই কথাগুলোকে এখন আমাদের খুব ছোট মনে হয়। এখন আর এভাবে জীবন চলে নাকি? এগুলো পূর্বেকার কথা, এগুলো বহু দিন পূর্বেকার কথা, সেই 1400-1450 বছর আগের কথা। তখনকার জীবন যাপন আর এখনকার জীবন যাপন এক হতে পারে নাকি? এগুলোকে এতভাবে নেগলেক্ট করা হয়, হাদিসের কথাগুলোকে এতভাবে অপমানিত করা হয়, কোরআন সুন্নাহকে এতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। ইসলামিক আইন থাকলে সত্যি এদেরকে প্রত্যেকটা কথার জন্য 10টা করে বেতের বাড়ি মারা উচিত ছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষকে তোমরা ওই দিকে তাকাও যেই লোকটা তোমার থেকে নিচে অবস্থান করছে, তোমার চাইতে যার অবস্থা শোচনীয়, এক কথায় তোমার চাইতে যে ব্যক্তিটি গরিব, যে ব্যক্তিটি দুস্থ, যে ব্যক্তিটি দুর্বল, তুমি তার দিকে তাকাও। ওই দিকে তাকিও না যে ব্যক্তি তোমার চাইতে বেশি অর্থ সম্পদ রয়েছে, যে ব্যক্তির তোমার চাইতে বেশি শক্তি রয়েছে, যে ব্যক্তির তোমার চাইতে বেশি গাড়ি বাড়ি রয়েছে, তুমি ওই দিকে তাকিও না। কিন্তু এখন সারা পৃথিবী ব্যাপী একটাই জোয়ার চলছে, একটা প্রতিযোগিতা চলছে, ওকে ধরতে হবে,
ওর ওপরে উঠতে হবে, ওর চাইতে বেশি সম্মান অর্জন করতে হবে। এটা হালাল ভাবে কি হারাম ভাবে আমার দেখার কোনো উপায় নেই। প্রিয় উপস্থিতি, কিন্তু রাসূল কি বললেন? তুমি যে অবস্থায় আছো তোমার চাইতে নিচের অবস্থাতে আরো মানুষ আছে, ওই দিকে তাকাও। তুমি যে অবস্থায় আছো এর চাইতে আর উপরের অবস্থার দিকে তাকিও না। কিন্তু আমরা এতটুকুতে সন্তুষ্ট কখনোই নই। এসব কথা বললে তখন বলবে এগুলো হচ্ছে পূর্বেকার কথা, বহুদিন আগের কথা, এ সকল কথা এখন আর চলে না। প্রিয় উপস্থিতি, কিন্তু এই সকল কথা যদি আপনার স্মরণে না থাকে তাহলে মনে করে নিতে হবে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেই। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের উপরে নেই। আমি দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট নই। আমাকে যে রিজিক দেওয়া হয়েছে, রুজি দেওয়া হয়েছে, সেই রিজিক এবং রুজি নিয়ে আমি পৃথিবীতে সত্যি মোটেও সন্তুষ্ট নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয় নিয়ে আরো স্পষ্টতর বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগুন আমরিহি। যে ব্যক্তিটি আল্লাহর উপরে ভরসা করে, কথাটি আরো কত সুন্দর, যে ব্যক্তিটি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট, তার আর কিছু লাগবে না। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনাকেই বলছেন যে আমি তোমার জন্য যথেষ্ট, তোমার আর কোনোই চিন্তা করতে হবে না। তাহলে এত বড় কথার পরে আর কি চান আপনি? শুধু এতটুকুই নয়, আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বালিগুন আমরিহি। যারা এভাবে আমার উপরে ভরসা করে আমি ওই সকল মুমিনের ইচ্ছাকে পরিপূর্ণভাবে একেবারে পূর্ণতা দান করব, একটুকু ঘাটতি রাখবো না। তাহলে আল্লাহর উপরে যদি আমি ভরসা করি, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট, এবং একথাও বলছেন তার মনের যত চাহিদা রয়েছে সকল চাহিদা আমি পরিপূর্ণতা দান করব, কোনোই ঘাটতি রাখবো না। কি করতে হবে? আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। কিন্তু পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ তাওয়াক্কুল আসলে আমাদের পুরোপুরি ঘাটতি রয়েছে, যার কারণে আমরা ওই পর্যায়ে পৌঁছতে এখনো পারিনি।